কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনার টাকা অন্য এক কারোর অ্যাকাউন্টে ঢুকছে, আপনি জানেন? না আমি জানি না, টাকা পাই না তো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল মালদহের হরিশ্চন্দ্রপুর। একজনের প্রাপ্য সরকারি অনুদান টানা 5 বছর ধরে ঢুকছে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনাকে সামনে এনে বিজেপির দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর দুর্নীতির চক্রের অংশ, যার শিকার হতে পারেন 300-রও বেশি পরিবার। ঘটনার কেন্দ্রবিন্দুতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামের বাসিন্দা নুন নাহার। 2020 সালে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তিনি, কিন্তু অভিযোগ আজ পর্যন্ত নিজের অ্যাকাউন্টে 1 টাকাও পাননি। অথচ নথি ও ব্যাংক স্টেটমেন্ট বলছে তার নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে গ্রামেরই এক প্রাইভেট টিউটর গোলাম মর্তুজার অ্যাকাউন্টে। সবচেয়ে বড় প্রশ্ন, টানা 5 বছর ধরে অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকলেও তিনি কিভাবে কিছুই জানলেন না, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? অন্যদিকে নুন নাহারের দাবি, তিনি বারবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মেলেনি কোনো সমাধান। ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? না টাকা পাইনি, জমা করেছি কাগজপত্র, ওটা টাকা পাইনি। কবে জমা করেছিলেন? না অনেকদিন হ্যাঁ জমা করা তো 2020 সালে। জমা করেছিলেন? হ্যাঁ কোন ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন আপনি? স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের। কিন্তু আপনি তো লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনার টাকা অন্য এক কারোর অ্যাকাউন্টে ঢুকছে, আপনি জানেন? না আমি জানি না, টাকা পাই না তো। না মানে আপনি জানেন যে আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে? আমি কেন বলবো, আপনি জানেন না? আপনি খোঁজ নিয়েছিলেন? ও আমি অত ইতারে যাই না, বের ছেলে কি জানি, পাই না তো পাই না তো পাই না। মানে আপনি আর জিজ্ঞেসও করতে যাননি কোথাও? না যেতে পারবি না, বলা কথা জানি না। সরাসরি করেছি, দুয়ারে সরকারে গেছিলেন? গেছিল। আর ওখানে বলেছিলেন, জানিয়েছিলেন? তো হয়ে যাবে বলেছিল, তো কই আমার মাথা লাগাইনি, হয়নি। আচ্ছা আমার কাছ থেকে শুনলাম যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, আচ্ছা, কিন্তু আমি টাকা তো পাইনি। পাননি না? না বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষের দাবি করেছেন, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, গাছ লাগানো প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির পাহাড় জমেছে। অভিযোগ হচ্ছে আমাদের কর্মীর মাধ্যমে শুনতে পেয়েছি কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা, যে টাকাগুলো মহিলাদের পাওয়ার যোগ্য, সেই টাকা দেখছি পুরুষদের অ্যাকাউন্টে গেছে। এই এখন গোলাম মর্তুজা বলে এক ব্যক্তির নাম, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 2021 থেকে 2026 পর্যন্ত কন্টিনিউয়াস টাকা ঢুকে গেছে লক্ষ্মী ভাণ্ডারে। তারপরে এইরকম আমরা শুনতে পাচ্ছি এরকম 350 অ্যাকাউন্ট যা আছে, যারা পুরুষ অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু এটা ঠিক আমরা প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাব, ওদের সামনে নিয়ে গিয়ে এটা কি তদন্ত করে দেখবে আসল ব্যাপারটা কি আছে। আমরা এর ব্যাপারে আমরা ব্লক বিডিও সাহেবকেও জানাবো, প্লাস আইসিকেও জানাবো, এটার জন্য তো সঠিকভাবে নিরপেক্ষভাবে যেন তদন্ত করে মানুষের সামনে নিয়ে আসা হয়। এদিকে ঘটনায় চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে হরিশ্চন্দ্রপুরের বর্তমান তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, ये तो गलत है। जे लेडीज का पैसा जेंट्स का अकाउंट में घुस रहा है, तो ये तो ठीक नहीं है। ये जो पहले जो यहाँ का वीडियो था, जो भी था मेरे को आइडिया नहीं है, जो भी यहाँ एमएलए था, ये लोग का मिला भगत है, सब मिल की करा है। मेरा ही सबसे ये लोग मिलजुल की करा है। तो दुर्नीति हुआ है? तो दुर्नीति हुआ तभी तो आप बोल रहा है। दुर्नीति नहीं होता तो लेडीज़ का पैसा जेंट्स का खाते में गुजरा, तो दुर्नीति तो हुआ है। तो ये सरकार का गलती नहीं है, ये सरकार का गलती नहीं है। सरकार का गलती ये होता है सरकार का यहाँ का इसलिए एमएलए करा है, यहाँ का एमएलए, यहाँ का बीडीओ, यहाँ का जो भी आपका जो भी यहाँ का आदमी है, वो लोग का जिम्मेदारी था। टीएमसी का अमल में ही तो हुआ है ऐसा। टीएमसी का अमल में नहीं। अगर हम अभी मान लीजिए सरकार किसी का भी हो, अगर वहाँ का आदमी अगर करेगा तो सरकार तभी तो एमएलए बनाता है, तभी तो जिला सभापति बनाता है, सब इसलिए तो बनाता है जो लोग चेक करे आदमी को।
এখন হরিশ্চন্দ্রপুর জুড়ে একটাই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রশাসনিক গাফিলতি নাকি সরকারি প্রকল্পের টাকা লুটের সুসংগঠিত চক্র? তদন্তের দাবিতে সরব বিরোধীরা। আর সাধারণ মানুষের মনে বাড়ছে উদ্বেগ, তাদের প্রাপ্য সরকারি অনুদান আদৌ সঠিক হাতে পৌঁছচ্ছে তো? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।